একজন গরিব ছেলের স্বপ্ন ছিল বড় কিছু করার, কিন্তু পরিস্থিতি ছিল তার বিরুদ্ধে। আজ সেই ছেলেই কোটি টাকার মালিক। কিভাবে সম্ভব হল? চলুন শোনা যাক এই অবিশ্বাস্য গল্প। রাহুলের জন্ম হয়েছিল এক ছোট গ্রামে। বাবা ছিলেন একজন দিনমজুর, মা অন্যের বাড়িতে কাজ করতেন। সংসারে এত কষ্ট ছিল যে অনেক সময় একবেলা খেয়ে দিন কাটাতে হতো। ছোটবেলায় রাহুলের সবচেয়ে বড় ইচ্ছে ছিল পড়াশোনা শেষ করে ভালো চাকরি পাওয়া। কিন্তু অর্থাভাবে সপ্তম শ্রেণীর পর পড়াশোনা বন্ধ করতে হয়। বাধ্য হয়ে রাহুল একটি চা দোকানে কাজ নেয়। সারাদিন ৫০ টাকা মজুরি পেত, কিন্তু সেই টাকা দিয়ে সংসার পুরো চলত না। তবুও রাহুলের মনে ছিল একটাই ভাবনা, আমাকে কিছু একটা করতে হবে, যাতে আমাদের অবস্থা বদলায়। একদিন এক গ্রাহক তাকে বলল, মোবাইল রিপেয়ারিং শিখলে ভালো আয় করা যায়। কথাটা রাহুলের মাথায় ঢুকে যায়। সে নিজের ছোট্ট সঞ্চয় দিয়ে এক মোবাইল রিপেয়ারিং সেন্টারে প্রশিক্ষণ নেয়। প্রথম কয়েক মাস প্রচণ্ড কষ্ট হয়েছিল, কিন্তু হাল ছাড়েনি। প্রশিক্ষণ শেষ করে রাহুল নিজের গ্রামে একটি ছোট মোবাইল সার্ভিসিং দোকান খুলে। প্রথম দিকে মানুষ বিশ্বাস করত না, কিন্তু তার সততা আর পরিশ্রমের কারণে ধীরে ধীরে গ্রাহক বাড়তে থাকে। ৬ মাসের মধ্যে দোকানের আয় ৩ গুণ বেড়ে যায়। এরপর রাহুল সাহস করে শহরে দ্বিতীয় শাখা খুলে। ব্যবসায়িক আইডিয়া আর কাস্টমার সার্ভিসের কারণে আজ তার ৮টি শাখা আছে। বার্ষিক আয় কোটি টাকার বেশি। কিন্তু রাহুল কখনো নিজের শুরুটা ভুলে যায়নি। রাহুলের মতে, সফল হতে হলে বড় কিছু করার স্বপ্ন দেখতে হবে, আর সেই স্বপ্নের জন্য হাল না ছেড়ে কাজ করতে হবে। এই গল্প আমাদের শেখায়, আপনি গরিব পরিবারে জন্মালেও আপনার পরিশ্রম এবং ইচ্ছাশক্তি আপনার জীবনকে বদলে দিতে পারে। সুযোগ আসে না, তৈরি করে নিতে হয়। তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো এবং কঠোর পরিশ্রম করো, অসম্ভব বলে কিছু নেই। এরকম গল্প আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।